নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দীপাস ঘরকন্যা এবং ভ্রমণে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আলুর দম বানাচ্ছি রাতের জন্য, তাই ভাবলাম নিরামিষ আলুর দম বানাচ্ছি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আজ আমি আলুর দমটা একটু অন্য ধরনের বানাবো। আমি সচরাচর এইভাবে বানাই না, খুব সিম্পলভাবেই বানাই, কিন্তু আজ অন্য ধরনের বানাবো। আর কাল শিবরাত্রিও আছে, সেই কারণে আজকে তো নিরামিষ এবং বারও, তাই সেই কারণে আলুর দমটা যখন বানাচ্ছি ভাবলাম শেয়ার করি আপনাদের সঙ্গে। তার জন্য আমি ছোটো আলু নিয়েছি একদম, সেটাকে দু টুকরো করে কেটে শুধুমাত্র নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি, খোসা ছাড়িয়ে রেখেছি। আর এটার মধ্যে আছে টমেটো আর 4টে কাজু বাটা। আমি সচরাচর কাজু বাদাম দিয়ে করি না, আমি টমেটো দিয়েই শুধু করি, কিন্তু আজ ভাবলাম একটু অন্যরকম করি, তাই টমেটো কাজু একসঙ্গে বেটে রেখেছি। আর তো দেখতে থাকুন, পরে আস্তে আস্তে মশলাগুলো দিচ্ছি, রেগুলার মশলা। আচ্ছা, তেল গরম হয়ে গেছে, সেই জন্য আমি এখানে অল্প হিং ফোড়ন দেব। এবার এর মধ্যে আমি বেটে রাখা জিরে, ধনে, আদা, কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে রেখেছি, সেটা দিয়ে দেব। আমি আলুগুলো ভাজলাম না, আপনারা চাইলে ভেজে নিতেই পারেন। আমি এই 2 চামচের মতো জিরে আদা বাটা দিলাম। যেহেতু কাল শিবরাত্রি আছে, আমি তাই নর্মাল নুনে রান্না করি না, আমি আজকে সন্দক নুন বা সৈন্দব লবণ যাই বলুন তাতে রান্না করব। সেটা পরিমাণ মতো দেব, আপনারা যেরকম পরিমাণে নুন খাবেন সেই অনুযায়ী দেবেন। তবে আলুটা নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, প্রয়োজন হলে পরে আবার দিয়ে নেব। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেব। এর মধ্যে আমি এই তেলের মধ্যেই আমি এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম। তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রঙটা খুব ভালো আসে, তবে খেয়াল রাখতে হবে অবশ্যই যেন মশলাটা পুড়ে না যায়। একদম আঁচ কমিয়ে দিয়ে এটা দিতে হবে। এরপর আমি হলুদ এবং শুকনো লঙ্কার গুঁড়োটাও অল্প একটু দেব। দিয়ে দিলাম আমি হলুদ পরিমাণ মতো। আর যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটেইছি, তাই খুব অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো দেব, একদম একটুখানি। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি মিক্সিতে ধুয়ে মশলার জলটাই দিয়ে দিলাম অল্প একটুখানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এর মধ্যে আমি অল্প একটুখানি, যেহেতু টমেটো বাটা দেব, তাই এর মধ্যে আমি অল্প একটু মিষ্টি দেব। আর সেই মিষ্টিটা আমি যেহেতু খাবারে চিনি ব্যবহার করি না, তাই দেব গুড়। 1 চামচ গুড় দিচ্ছি, সেটা কিন্তু মিষ্টি বেশি হবে না, কারণ চিনি 1 চামচ দিলে অনেকটা মিষ্টি হয়ে যেত, গুড় দিলে কিন্তু মিষ্টি হবে না অতটা। এটা অল্প একটুখানি কষাবো। দেখুন, এখনও টমেটো বাটা দিইনি। তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে রঙটা কত সুন্দর এসেছে, আশা করছি বুঝতেই পারছেন। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি ওই টমেটো আর কাজু বাটাটা দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে কষাতে থাকবো। এটা ভালোভাবে কষাতে থাকতে হবে, কারণ টমেটোটা কাঁচা আছে। টমেটো কাজু কষাতে থাকবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে আরও
একটুখানি কষাবো, যাতে আলুর মধ্যে মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। দেখুন আলু কষাতে কষাতেও কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তবুও আমি আরেকটুখানি জল দিয়ে আরেকটুখানি কষাবো। যত বেশি কষাবো তত রান্নার স্বাদটা ভালো হবে। আমি অল্প একটু জল দেব, যে মশলা গ্রাইন্ড করেছিলাম সেই মশলা ধোয়া জলটাই দিলাম, ফেলে না দিয়ে। আর একটুখানি ঢাকা দিয়ে কষাবো। দেখুন খুব ভালোভাবে আলুটা কষানো হয়ে গেছে আর মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি অল্প একটুখানি জল দিয়ে অল্প একটু ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব। এটা অল্প একটুখানি ফুটতে দেব। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে প্রায়, কিন্তু নামানোর আগে আমি একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্ট দেব, সেটা হলো বিট নুন। নামানোর আগে যদি একটু বিট নুন দিয়ে দেন তাহলে তার স্বাদটা অনেকাংশেই বেড়ে যায়। এখন একটু জল বেশি বলে মনে হচ্ছে, কিন্তু যেহেতু কাজু বাদাম দেওয়া আছে এটা ঠান্ডা হয়ে গেলেই অনেকটা বসে যাবে, তাই আমি এই পরিমাণ গ্রেভি রাখলাম। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলটা রাখবেন। আশা করছি আজকের আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখে অবশ্যই জানাবেন যে রান্নাটা কেমন হলো। যদি কেউ ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আজ তাহলে আসি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কাল শিবরাত্রির জন্য আগে শুভেচ্ছা জানাই।